আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দর্শক ভাইরা চলে আসলাম আরেকটি আপডেট নিয়ে। আমার সামনে আছে সনদীপ প্লাস ৭ নৌযান। তো দর্শক ভাইরা, অনেক দিন হয়েছে সনদীপ প্লাস ৭ নৌযান লাইনের বাইরা। তো আজকে আমি সনদীপ প্লাস নৌযানের ভিতরে প্রবেশ করব, আর ভিতরের দৃশ্য ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব। তো দর্শক ভাইরা, এই যে ইঞ্জিন রুম, এই সে সনদীপ প্লাস নৌযানের দ্বিতীয় তলার পরিবেশ। তো দর্শক ভাইরা, এই যে সনদীপ প্লাস নৌযানের লঞ্চের দৃশ্য। তো দর্শক ভাইরা, আজকে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে সমস্ত কিছু তথ্য রাখবো। তো দর্শক ভাইরা, ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। দর্শক ভাইরা, আবার চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। তো দর্শক ভাইরা, আজকে আমরা দেখতেছি সনদ প্লাস ৭ নৌযান অনেক দিন ধরে লাইনের বাইরা। এটা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের লাইনে চলতো। তো দর্শক ভাইরা, কার্য অবস্থা পড়ে আছে ফরাজগঞ্জ ঘাটে। আমি ইনশাল্লাহ আজকে এই সনদ প্লাস নৌযানের ভিতর আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ ঘুরে দেখাবো এটার পরিস্থিতি কি অবস্থা। তো এখন আর কথা নয় দর্শক ভাইরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইরা, আমরা চলে আসলাম সনদীপ প্লাস ৭ নৌযানের সামনের দিকে আর নিতে। তো দর্শক ভাইয়েরা, আমরা দেখতেছি সনদীপ প্লাস নৌযান একেবারে পরিস্থিতি খুবই বেহাল অবস্থা। তা আমি এখন আপনাদেরকে ভিতরে নিয়ে প্রবেশ করবো। তো দর্শক ভাইয়েরা, আমি চলে আসলাম ভিতরে। তো দর্শক ভাইয়েরা, দেখেন সনদীপ প্লাস ৭ লঞ্চের নিচতলা ডেকে আমরা দেখতেছি পাশে যে বসার স্থানগুলা, এগুলাও দেখেন ভাইঙ্গা চুরা বেহাল অবস্থা। আর দীর্ঘ অনেক বছর হয়েছে আপনার এই লঞ্চটা লাইনের বাইরা, লাইনে না যাওয়ার কারণে পরিস্থিতির অবস্থা কি দেখেন। আমি আপনাদেরকে নিয়ে যেতেছি পিছনের দিকে। তো এই সে পিছনের দিকটা, এদিকে দেখেন বাইঙ্গা আপনার ভিতরে ঢুকে ঢুকে রয়েছে। এই যে ইঞ্জিন রুম, সনদীপ প্লাস ৭ নৌযানের ইঞ্জিন রুম। তো দর্শক ভাইরা, আমি আপনাদেরকে পিছনের দিকে নিয়ে যেতেছি। এই যে সনদীপ প্লাস ৭ নৌযানের পিছনের দিকটা দেখেন, অকার্য অবস্থা পড়ে আছে ৭ লঞ্চের। এই ভিতরে ডেকোরেশনের পরিস্থিতি দেখেন কি অবস্থা। দেখেন দর্শক ভাইয়েরা, কি পরিস্থিতি সনদীপ প্লাস ৭ নৌযানের তৃতীয় তলা। দেখেন কি অবস্থা হয়ে রয়েছে। আহ, এটার ভিতরের কি দৃশ্যগুলো দেখেন দর্শক ভাইয়েরা। কি পরিত্যক্ত অবস্থা পড়ে আছে দেখেন। এই সে সনদীপ প্লাস ৭ লঞ্চের পরিস্থিতি দ্বিতীয় তলা। তো দর্শক ভাইয়েরা, এই সে আপনার কর্ণপুরী সনদীপ প্লাস ৭ লঞ্চের পরিস্থিতি। দেখেন লঞ্চের তৃতীয় তলা আমরা আছি। এই সে সিলিন্ডারের পাইপ। তো দর্শক ভাইরা, আমি চলে আসলাম লঞ্চের দ্বিতীয় তলা কেবিনের সামনে। তো দর্শক ভাইরা, এই সে কেবিনের সেটটা দেখেন। দর্শক ভাইরা, দেখেন আপনার সনদীপ প্লাস লঞ্চের কি পরিস্থিতি, ভাঙ্গা চুরা সব তছনছ। এই সে লঞ্চের বেহাল অবস্থা। তো আমি আছি এখন সনদীপ প্লাস লঞ্চের দ্বিতীয় তলায়। দেখেন কি একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে। দেখেন দর্শক ভাইরা, কি অবস্থা। তো দর্শক ভাইরা, এই সে লঞ্চের পরিস্থিতি।
তো দর্শক ভাইরা আমি চলে আসলাম লঞ্চের ৩য় তলা। এই সে সনদী বিলাস লঞ্চের ৩য় তলা। কি পরিস্থিতি দেখেন। দর্শক ভাইরা প্রচুর গন্ধ কইতেছে। দেখেন লঞ্চের পরিস্থিতি কি। তা আমি চলে আসলাম উপরে মাস্টার ব্রিজের সামনে। তো দর্শক ভাইরা এই সে মাস্টার ব্রিজ। এই সে মাস্টার ব্রিজের ভিতরের দৃশ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি লঞ্চের দায়িত্ব না? না, না, লঞ্চের দায়িত্ব না? তো আমরা তো দেখতেছি এই লঞ্চটা অনেকদিন ধরে অকেজ অবস্থা পড়ে আছে। না এটা তো আমি কইতে পারবো না। এগারো কোনো সমস্যা আছে অন্য লঞ্চে। লঞ্চ কি আপনি এটা কি লাইনে যাওয়ার পরিকল্পনা কি? হ্যাঁ? লাইনে যাওয়ার পরিকল্পনা তো আমি সঠিক কইতে পারবো না। আমরা জাস্ট এখানে ঘুমাই এই লোক তো আছে, লোক আছে তো। আপনি আপনি কি করেন? আমি এখানে গাড়ি চালাই। গাড়ি চালান না? তাহলে সময় পাইছেন এখানে পঞ্চাশ টাকা হ্যাঁ, চাঁদপুর, আপনি কোন জায়গায়? ফরিদগঞ্জে। তাহলে আপনি লঞ্চে কি বলবেন? না। এখন আপনি ঘুমাইতেছেন এখানে না? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক ভাইরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।